আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। কোনো ঘটনারই শেষ কিংবা শুরু কোনোটাই আপনি দেখতে পারবেন না। উল্টে নিজেদেরই ক্ষতি করবেন আপনি। বরঞ্চ দরকারি কাগজগুলো ছাড়লে আপনার স্বামীর উপকার হবে। কিন্তু আপনি তো তা করবেন না, কারণ আপনি পণ করেছেন নিজের স্বামীর ক্ষতি করবেন। এর জন্যই লোকে বলে মেয়েদের বেশি কথা বলতে দিতে নেই, সব কাজ ভুলভুল করে দেয়। অনেক হয়েছে অফিসার, আপনি আপনার চেয়ারের ক্ষমতায় অনেক কথা শুনিয়েছেন। আর নয়, আপনি একই অন্যায় করে যাচ্ছেন, তার উপর আমাদের হুমকি দিচ্ছেন। কি ভেবেছেন আপনি আপনার চেয়ারের ক্ষমতা দেখে আপনি যা খুশি তাই করে যাবেন, তাই তো? উষসী, আমি বলছি তুমি ভয় পাবে না নিশিত। শুনুন, আমি আবার এই অফিসে আসবো, সব পেপার আমি আবার বানাবো। কেউ আমাদের ফাইল আটকাতে পারবে না। বাবা, আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন নাকি ম্যাডাম? একদম ঠিকই ধরেছেন, চ্যালেঞ্জই করছি। আমার নাম উষসী ঘোষ। কোনো একটা কাজে হাত দিলে সেটা শেষ না করে আমি শান্তির নিঃশ্বাস ফেলি না। আমি এই অফিসে আসবো, বারবার আসবো। এরপরে এলে কিন্তু আপনাদের ক্ষতিই হবে। ওনাকে বোঝান এভাবে নিজের ক্ষতি মেনে নেবেন না। আমি আপনাকে বলছি, যাতে কোনোদিন আপনার দোকান না খোলে আমি সেটা দেখবো। কোনোদিন আপনার দোকান না খোলে আমি সেটা দেখবো। নিশিত, কিছু বলো, চুপ করে থেকো না এইভাবে। তুমি জানো উনি অন্যায় করছেন। চলো উষসী। কিন্তু নিশিত, নিশিতার বড় বৌমা যখন গেছে আর নিশিত যখন বলেছে যে দোকান খুলিয়ে ছাড়বে, তোকে আর কিছু করতে হবে না, জানি। আমি কি বলি জানলি, ওই টাকার আপিসের লোককে দিয়ে কাজ নেই। ইস, এখন বড়দা নিজেই দোকানটা খুলে ফেলে সব শেষ। আগে থেকেই কেন যে টাকাটা সরালাম না, 50,000 টাকার থেকে বেশ কিছু টাকা কাটমানি রাখা যেত। মাকে 1.5 লক্ষ টাকা না নিয়ে 1 লক্ষ টাকা দিলেই ভালো হতো। এখন মা তো বলেছে দোকান খোলানোর জন্য ওই টাকা থেকে আর কিছুই দেবেন, তার মানে পুরোটাই লস। ইস, সত্যি লস, তাই না রে ছোটদা? কিসের লস? হলো তো লস, মায়ের গয়নার টাকা থেকে তোর ভাগ। কি যে বলিস? আরে বাবা, ওই টাকা থেকে আমার আবার কি লস হবে? লস হয়নি বলছিস তাহলে? বুঝেছি, তাহলে আগেই যে টাকাটা সরানো সেটা সরিয়ে রেখেছিস, কিন্তু ওই টাকার তো বেশ বড় অংশ ছিনতাই হয়ে গেছে। তাহলে বড় বৌদি তোকে যেমনটা সন্দেহ করছে তেমনই গন্ডগোলের মধ্যে আছিস তুই। এই দেখ সোমা, আমি কিন্তু তোর থেকে বড়। হ্যাঁ, এই কি 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 বলতে চাইছিস? কি তুই, হ্যাঁ, কি বলতে চাইছিস? তুই কি আমার উপর সন্দেহ করছিস? তুই মানিস বা নাই মানিস, আমি জানি এখন তুই খুব বড় বিপদের মধ্যে আছিস, আর একমাত্র আমি তোকে সেই বিপদ থেকে বাঁচাতে পারি। তুই কিভাবে? আমি শুনেছি মা বড় বৌদিকে বাকি টাকাটা রাখতে দিয়েছে। হ্যাঁ, আমিও তো তাই শুনেছি। ওই টাকার পুরোটা আমার চাই। এত টাকা দিয়ে তুই কি করবি? টাকা এমনই একটা জিনিস, সেটা সবার কাজে লাগে রে ছোটদা। আপাতত আমার দুটো কাজ, নিজের জন্য গয়না কিনবো আর বড় বৌদিকে ঘাট ধাক্কা খাওয়াবো। মায়ের বড্ড কাছের লোক হয়েছে, এবার বুঝবে সোমা কি জিনিস। টাকাটা যে আমার চাই রে সোমা, সেটা কি করে তোকে দিয়ে দিই বলতো? ওটা যখন আমার হাতে আসবে তখন বুঝবি আমি কতটা ঘোল খাওয়াতে পারি তোদের সবাইকে। সোমা যেই দেওয়ালের ঘরে ঢুকলো তখনই আমি বুঝেছি বড় সড়ো কোনো কেস আছে। দুই কুচুটে এক জায়গায় মানেই ঝামেলা।
সোমা, তুমি কি ভেবেছো বদ্দির আলমারি থেকে তুমি টাকা সরাবে? আমি থাকতে তুমি এই কাজটা কি করে করো আমিও দেখে নেবো। আমার মনে হচ্ছে বড় বৌমা একটা জাদু দেখাবে, জান। ঘরের কাজে তো অষ্টরম্ভা, বাইরের কাজে সে একেবারে খুব পটু। সে পাশ দিয়ে ফিরবে, দেখো তুমি। আপিস কাচারির কাজ তো রান্না না, তা প্রিয় কাজ। ও দেখো না, সবাইকে বুঝিয়ে সুঝিয়ে এমন একটা কীর্তি করবে না, আজই নিশ্চিত দোকানটা খুলি তবে ছাড়বে, দেখো তুমি। এই যে বাড়তি টাকা না দিয়ে যে কাজটা করিয়ে আনতে পারবে এই অভাবের সংসারে, সেটাই না কত। সে তোমার ঘরের লক্ষ্মী, বুঝেছ? ঘরের টাকা ঘরে রেখে দিতে জানে সে। টাকা দিয়ে কাজ করানো, ঘুষ দেওয়া, এসব যে অন্যায় সে কি জানিনি। ন্যায়ের পথে থেকে কাজ সেরেই ফিরবে, কঠিন দিয়ে দেবো নিজে। নিশি, তুমি কি রেগে আছো আমার উপর? তুমি শোনো, আমি আবার সব কাগজ ঠিক করে নিয়ে যাব, তোমার দোকান আমি খোলাবো, আর ফাইলও। নিশিত, আমার কথাটা শোনো একবার। নিশিত, আমাদের দোকান তো আমাদের প্রাণ নিশিত। আর ওই লোকটা যা বলবে তাই হবে নাকি? মামা বাড়ির আবদার যে ঘুষ না দিলে দোকান খুলবে না। নিশিত, নিশিত, আমার কথাটা একবার শোনো। আমি কাল আবার আসবো, তেমন হলে ওই লোকটার ওপরওয়ালার সঙ্গে কথা বলবো। নিশিত, আমার কথাটা শোনো। তুমি কি আমার উপর রেগে আছো? আমি তো নিশিত। আমি আর তোমায় কি বলবো? কিবার বলার আছে বলো? এখানে তোমার বা আমার বলা কিছু কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। তাহলে বলে কি হবে? তুমি তো নিজেই শুনলে ভদ্রলোক কি বললেন। আমাদের দোকানটা একবারের জন্যই বন্ধ হয়ে গেল, ওটা কোনো দিনও খুলবে না। এভাবে তুমি বলতে পারো না নিশিত। আমি তোমার দোকানটা খোলাবো, আমি তো সেটাই তোমাকে বারবার বলছি। একটু ভরসা রাখো আমার উপর। থাকো শশী, তোমাকে আর আমাকে ভরসা দিতে হবে না। তুমি আজকে যে ভুল কাজটা করেছো, এটা না করলে হয়তো দোকানটা খুলতে পারতাম, কিন্তু সেই আশাটাও শেষ হয়ে গেল। তুমি এই কথাটা বললে নিশিত? আর কেউ না, তুমি? তুমিও এটা বিশ্বাস করো যে আমার জন্য তোমার দোকান বন্ধ হয়েছে? তুমি এটা বলতে পারলে নিশিত? শশী, এটা আমার বিশ্বাসের কথা নয়। আমি যখন দেখি আমার মা আমার জন্য রাতের পর রাত ঘুমোতে পারছে না, আমার বাবা সংসারের জন্য মায়ের গয়না বিক্রি করে গুন্ডাতে হাতে মার খেয়ে আসছে, আমার ভাই বোনের সঙ্গে সংসারে অশান্তি হচ্ছে, তখন আমার বা তোমার বিশ্বাস দিয়ে কিচ্ছু হয় না। তখন এমন কিছু করতে হয় যাতে বিপদটা কেটে যায়। কিন্তু আজ তোমার জন্য বিপদটা আরো বেড়ে গেল। দেওয়াল মায়ের গয়না বেচার টাকা থেকে অনেক টাকা ঝেপেছে, বাকি টাকা সোমা নেবে ঠিক করেছে। কত শখ, সবাই সব নেবে আর আমি কি চুপচাপ বসে থাকবো? না বাবা, আমাকেও আমার ঘর গোছাতে হবে। আমাকে ডেকেছো কাকুলি? দেখেছি তো, ভেতরে এসে ভেতর। দেখো, তুমি তো মায়ের রাগ জানো তাই না? মায়ের হাত থেকে বাঁচানোর জন্য আমি তোমাকে এখানে ডেকেছি, ওই যাকে বলে প্রোটেকশন। কিন্তু আমি এমন কি করেছি যার জন্য মা আমাকে বকুনি দেবেন? আরে বাবা, সেটাই তো, তুমি তো কিছু করোইনি, তুমি কেন বকা খাবে বলো তো? হ্যাঁ, দেবলের জন্য। দেখো, তোমার ভালোর জন্যই বলছি, দেবলকে না এখন একটু চোখে চোখে রাখো। আসলে ওই মায়ের গয়না বিক্রি করার পর যা সব হলো, তাতে কিন্তু বদ্দি সব সন্দেহ দেবলেরই ওপর। কি ভাবো কি তুমি? হ্যাঁ, আমি মায়ের টাকা চুরি করেছি? গুন্ডা লাগিয়ে বাবাকে মার খাইয়েছি, নিজে মার খেয়েছি?